সৌদি আরবে যদি আপনি পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য। সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আপনারা আমাদের হর হামেশায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি করেন আমাদের এই তাবুক অঞ্চল থেকে, বিশেষ করে সেটা হচ্ছে, ভাই আমার এমআরপি পাসপোর্ট আছে, আমি পাসপোর্টে কিভাবে শিফট করব। সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পাসপোর্টে এমআরপি থেকে যদি আপনি পাসপোর্টে শিফট হন সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথমত হচ্ছে আবেদন করতে হবে, ঠিক আছে? তবে আবেদন করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাংলাদেশি যে এনআইডি কার্ড অথবা যে জন্ম নিবন্ধন রয়েছে, সেই জন্ম নিবন্ধনের সাথে নামের সাথে যাতে আপনার যে বর্তমান ইকামা রয়েছে সেটা সম্পূর্ণ মিল থাকতে হবে। আর যদি মিল না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার পাসপোর্ট যেটা আছে সেটাই রাখুন, কারণ পরবর্তীতে এটা আপডেট করতে সমস্যা হবে। আমি এই বিষয় নিয়ে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে পাসপোর্ট যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন। এরপরে আপনার তথ্যগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো একটা অফিস ধরে আপনি অ্যাপ্লিকেশন করবেন, যেটা আপনি আমাদের মাধ্যমে করতে পারেন এবং কিছু নির্দিষ্ট ফি দিয়ে অ্যাপ্লিকেশনটা করে এরপর আপনাকে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা যে কনসুলার আছে, জেদ্দা যে দূতাবাস আছে সেখানে গিয়ে সশরীরে গিয়ে আপনার যে ফিঙ্গারের কার্যক্রম রয়েছে সেটা দিয়ে আসতে হবে। সবচেয়ে বেশি অনেকে যে প্রশ্ন করে, ভাই আমি জেদ্দা বা রিয়াদে যাওয়া ছাড়া কি কোনোভাবে পসিবল নাকি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটা কোনোভাবে সম্ভব না। কারণ পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই ফিঙ্গারটা জরুরি। আর আপনি যদি এমআরপি পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনি যে অঞ্চলে আছেন বা যে রিজিয়ন আছেন বা যে অফিসে আপনি পাসপোর্ট রিনিউর জন্য দেন না কেন, আপনি সেখান থেকে আবার চাইলে কালেক্ট করতে পারবেন। আর যদি পাসপোর্ট হয় আমাদের কাছে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। এই আবেদন কপি এবং অ্যাপয়েন্টমেন্ট কপি নিয়ে আপনাকে এটা ফিঙ্গার দেওয়ার জন্য জেদ্দা অথবা রিয়াদে যেতে হবে। সো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।